আমাদের এক ওয়াইজ ভাই যিনি ঘুরে ঘুরে ওয়াজ করেন, তিনি হযরতকে আমাদের এলাকায় নেবেন, ওনার এলাকায় নেবেন, যে বললেন যে ভাই যাই হোক কত দেওয়া লাগে। বললাম ভাই যাই হোক নাই হোক হযরতের তো কোনো এমন কোনো হিসাব নাই, গাড়ি ভাড়ার একটা নির্ধারিত হিসাব আছে, সেটা দিলে হয়। আর গাড়ি ভাড়া তো গাড়িতে খাইয়ে ফেলবে, রাস্তায় শেষ বা গাড়ি বাবদ শেষ। হযরতওয়ালার মতন এত বড় বুজুর্গ, কত দেওয়া লাগে? ভাই কিছুই দেওয়া লাগে না, দেওয়া থাকে না, আপনি খুশি হয়ে কত দেওয়া উচিত? বললাম খুশি হয়ে দিলেও রাখেন না, তাহলে কি করব? এমনি আল্লাহ, সেই বেচারা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, আমি নিশ্চিত এই রকম আলেম ওলামারা এই পৃথিবীতে আছেন বলেই দুনিয়াটা এখনো বাকি আছে। ওহো, আমাদের মোল্লাদের কারণে না, এইরকম কিছু মানুষ দুনিয়ায় আছেন বলেই এই পৃথিবীটাই দুনিয়াটা এখনো কায়েম আছে। যাই হোক, হযরত মাওলানা রফিক সাহেবের গল্প বলতেছিলাম। উনি কান্না করতে করতে খানকার রুম থেকে বের হইলেন। কি, খানকার চাউলের দোকানে বাকি, দোকানওয়ালাদের কাছে চাইতে শরম, এসা তেসা। হযরতওয়ালার কাছে গেলে হযরতওয়ালা অসন্তুষ্ট হয়েছেন। ভাই আগেই জানাইতা বলতা, দোয়া করে দিছেন। বাস উনি মাত্র দোয়া চেয়ে বের হইলেন। হযরতওয়ালার রুম থেকে বের হইলেই মোবাইলে কটকট। হযরত এখনো কাউকে কল দেন নাই, কিছুই বলেন নাই। কি, এক জায়গা থেকে এক বেচারা ফোন করছে, এত বড় ফোন যে পিছনের ঋণের টাকাও পরিশোধ হয়ে যাবে, নতুন চাউলের টাকারও ব্যবস্থা হয়ে যাবে। এখন ওই বেচারার কান্না আরো বাড়ছে। আরে এ আল্লাহ ওয়ালা থেকে যেভাবে দোয়া চেয়ে নেওয়া দরকার ছিল, আমি চাই নাই, আমি ভুগছি, আমি কষ্ট করছি। আরেকবার এক আলেম বুজুর্গ ওই পাড়ের হযরত মাওলানা হাম্মাদ সাদির ভাই লোকমান সাদি সাহেব, ওনার ছেলে হারানো গেছে। আহা, পায় না দীর্ঘ সময়, এরপরে পায় না। হযরতওয়ালার রুমের মধ্যে গেলেন, হযরতওয়ালা খুব কাঁদো কাঁদো অনেক লম্বা এক মুনাজাত দিলেন। মুনাজাতটা শেষ করে হযরতওয়ালা বলেন, আচ্ছা মাওলানা বাসায় ফোন দেন তো। একদম আমরা সামনে, মাওলানা বাসায় ফোন দেন তো। মুনাজাতটা শেষ করেই সাথে সাথে উনি ফোন দিলেন। ওনার বাসার থেকে বলতেছে, এই মাত্র সংবাদ আসছে, ওরে পাওয়া গেছে। বরিশাল গেলাম হযরতওয়ালার সঙ্গে, দুই পাশাপাশি বাসা, দুজন মুরিদ, দুজন মেজবান। তো যিনি মেজবানের একজন হাজী গোলাম মুস্তফা সাহেব, দেখলাম হযরতওয়ালাকে নিয়ে বারান্দায় গেলেন, বেলকুনিতে গিয়ে আসলেন, চোখ মুছতে মুছতে কি বললেন, কি দোয়া চাইলেন। এইবার আসবেন, এইবার শুনতেছি ওনার মায়ের পেটে কোনো টিউমার, সেটার অপারেশন হবে। ওনার বাবা ঘরে আছেন অসুস্থ, বাবাকে জানানো যাবে না, আর হযরতকে রেখে উনি চলে আসতেছেন দোয়া চেয়ে। ঢাকায় কোনো প্রাইভেট হসপিটালে বা কোথাও অপারেশন হবে। বরিশালে প্রাইভেট সরকারি সব পেপার সহ রিপোর্ট সহ আসতেছেন। অনেক বড় টিউমার, সব কিছুতে দেখা যায়। ঢাকায় আসলেন, ঢাকায় এসে একদম অপারেশনের আগ মুহূর্তে চূড়ান্তভাবে সেটার অবস্থান জানার জন্য সর্বশেষ একটা টেস্ট করতে গেলে ও আমরা এইটুকুন শুনছিলাম, চোখ মুছতে মুছতে যখন বের হন, আচ্ছা যান, আল্লাহ পাক চাইলে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, এত টেনশনের কিছু নেই। আমরা তো আর বুঝি নাই, পরে বুঝছি। এখন ঢাকা থেকে 1-2 দিন পরে ফোন দিল যে সর্বশেষ চূড়ান্ত টেস্টে গিয়ে ডাক্তাররা বলতেছে, কোথায় এই রোগীর আগের টেস্ট? হ্যাঁ, তো এখানে তো ওই টিউমারের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাই কোনো কিছুই দেখা যাচ্ছে না। আগের টেস্টে এই রোগী, নাম, বয়স, হ্যাঁ ভাই এক জায়গায় 2 জায়গায় তো না, বহু জায়গায়। কি ব্যাপার, নাই তো নাই। উনি দ্রুত ফোন দিয়েছেন হযরতওয়ালাকে যে, আল্লাহওয়ালা আপনি কি দোয়া করছেন, এই রোগ তো শরীরের মধ্যে খুঁজেই পাওয়া যাইতেছে না। মরার পরে কবরে ফুল দিতে যায়েন না, জীবন থাকতে কদর করেন। আল্লাহ আমাকে, আমাদের সকলকে কদর করার তৌফিক দান করেন। একদম পার্সোনাল একটা কথা বলে দেই, আমার বিয়ের আগে হযরতওয়ালার কাছে প্রস্তাব আসতো। হযরত আমাকে বলতেন, ভাই তোমার জন্য অমুক জায়গা থেকে আসছি। কি বলো? আদরের চোটে, মায়ার চোটে, বাপ ছেলের মতন এমন। এখন ওনার কাছে প্রস্তাব আসলে আমাকে বলেন, অমুক হুজুর তোমাকে অনেক মহব্বত করেন, খুব গুড়গুড় করতেছে, তুমি কি বলো? আমি বলতাম আমার ভাল লাগে না। আবার আমার কাছে কোনো সংবাদ আসলে আমি গিয়া বলতাম, হযরত অমুক হুজুর এরকম আসে, কেবল আইসা জুতা ক্ষয় করে ফেলাইতেছে, কি করা? হযরত চুপ। একজনের ব্যাপার একদম বেচারায় শেষমেশ ঢালকানগর মাদ্রাসায় এরে ধরে, অমুক হুজুরকে ধরে, বেশি নামি দামি এক হুজুর। আমার শায়েখ, আমারও ভিতরে ভিতরে একটি টিম শুরু হয়েছে, এত বড় নামি দামি হুজুর আসেন না, এত নামি দামি শ্বশুর হলে তো ভালো। পরে হযরতওয়ালাকে বললাম, 1-2 দিন কিছুই রিপোর্ট দেন না। হঠাৎ বললেন যে আমার ছেলে হইলে আমি মাওলানাকে না করে দিতাম।
আমার মনের মধ্যে কল্পনার জগতে যা স্বপ্ন আঁকছিলাম মনে হয় যেন সব উজাড় হয়ে গেল, একদম জিরো। আবার আমি এক জায়গায় বলি, হজরতের পছন্দ হয় না, হজরত বলেন যে ভাই তো তোমার বয়স, পড়ালেখা, বাড়ির অবস্থা সবটা মিলে ঢাকায় কিংবা ঢাকার আশপাশে কমপক্ষে 1-2 বছর যাতে বিয়ের পরে এখানে থাকতে বাধ্য করে, যেই শ্বশুর বলবে আমি বিয়ে দিব এইভাবেই, যে 1-2 বছর আমার বাড়িতে থাকতে হবে, এইরকম একটা জায়গা হলে ভালো হয়। কি একটা মুশকিল, এরকম জায়গা আমরা কি মাইকিং করে খুঁজতে পারি? যে এক একজন আসে, হজরত বলেন কোথায় বাড়ি, কই কি, আমি বুঝি উনি ওনার টার্গেট খুঁজতেছেন। যেখানে সর্বশেষ এবার প্রস্তাব দিলে হজরত আল্লাহকে বললাম জি হ্যাঁ, হজরত বললে হ্যাঁ দেখো ভাই, দেখলে কথাবার্তা বললাম, ওনারা বলল শর্ত হলো 2 বছর আমাকে বাড়িতে থাকতে হবে। বললাম শর্তটা এখান থেকে আসে নাই, এটা কোনো জায়গা থেকে সাপ্লাই করে তোমাদের অন্তরে পাঠানো হয়েছে। আরো অনেক কথা, এতটা ঘাটে ঘাটে বললাম যে হো কলন্দর হারচে গোয়াত দিদা গোয়াত, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালা যারা হন, যে হাদিসে পাকে আছে ইন্না মিন ইবাদিল্লাহ লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, আল্লাহ পাকের প্রিয় পাত্র যখন এতটা হয়ে যায়, এতটা যে আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালা হইতে হইতে বাবু হয়ে যান, আল্লাহর কাছে তারা কি হয়ে যান? বাবু। কারণ ছোট্ট বাচ্চারা মাসুম না, আল্লাহ ওয়ালারা গুনাহ থেকে বাঁচতে 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 একদম মাসুমদের কাছাকাছি চলে যান। মাসুম তো বলা যায় না, মাসুম শুধু নবী রসুলগণ। তো গুনাহ থেকে দূরে থাকতে থাকতে, গুনাহ থেকে বাঁচতে বাঁচতে ওনারা একদম বাচ্চাদের মতন হয়ে যান। এই জন্য ওনাদের চাল চলন আচরণ সব প্রিয় লাগে। বাচ্চাদের কি সব ভালো লাগে না? হাসলেও ভালো লাগে, কান্না করলেও ভালো লাগে। এই জন্য হজরত থানবীর নিকট গেলে এরকম কিছু করতেন যাতে কান্না করে। হজরত থানবী বলেন কান্নাও বড় আকর্ষণীয় কান্না, সুবহানাল্লাহ, গাল বাঁকায় কান্না করে। এতটা তো বান্দারা গুনাহ থেকে বাঁচতে বাঁচতে আল্লাহর কাছে তারা একদম বাবুর মতন হয়ে যায়, আর দূরে বাবু, কলিজার টুকরা বাবু এতটা হয়ে যায়। কেউ কোনো দিনই মজলিসে গেলে ছোট্ট বাবু কোলে বসা থাকলে যদি বাচ্চা বাবার আগে কথা একটা বলে বসে, সিমেন্ট কালেকশন করতেছে, বাচ্চা বলল 50 বস্তা, আরে বাবা নিয়ত করছে 10 বস্তা, আচ্ছা ঠিক আছে যান, আমার বাচ্চা বলছে 50-85, হয় কি না? কোন বাবার? যেই বাবার নাই সেই বাবার না, যার আছে। যেই বাবার আছে বিপুল, বাচ্চা কথা এটা বলে ফেলছে 100 বস্তা, আচ্ছা 100 বস্তা, আর খুশি, মাশাআল্লাহ আমার ছেলে তো মাদ্রাসা মসজিদ দ্বীনি কাজে সহযোগিতা করা পছন্দ করে, আমি 100 বস্তা দিয়েও খুশি। বাচ্চার মুখে এত বড় কথা। ঠিক ওই বাচ্চার আবদার যেরকম তার বাবার কাছে রক্ষা করা মোহাব্বতের কারণে একটা দায়িত্ব হয়ে যায়, নবীজি বলেন আল্লাহকে মাননেওয়ালা বান্দারা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায়, কথা একটা যদি বলে বসেন, আল্লাহ বলেন আমার বান্দা বলছে ঠিক আছে, যা বলছে তাই হয়ে যাবে। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, আরে আল্লাহর নাম নিয়ে কথা একটা বলছে, নবীজি বলেন, আরে কোনো পীর বুজুর্গ না, নবীজি বলেন লা আবাররা, আল্লাহ সেটা পুরো করিয়ে দেন। জন্য বড় মুশকিল ব্যাপার এবং বড় ঊর্ধ্বের ব্যাপার। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালাদের কদর কি ভাই, শুধু ওনাদের নাম এরকম তারিফ করা, শুনছিলাম এই তারিফ করা, মাঝে মাঝে হাদিয়া দেওয়া অথবা খানকা যাওয়া আসা, এটা কদরের একটা অংশ। কিন্তু বাস্তব কদর হইল ওনারা কি নুরানি হেদায়েত দেন, দ্বীনের কি সঠিক কথা বলতে চান, কি ব্যথা আমাদের কি বিতরণ করতে চান, ওই ব্যথার একটা হিস্সা নিয়ে যদি কেউ চোখের পানিওয়ালা হয়ে যায়, আহা একদিন আমি পাথর ছিলাম, আজকে আল্লাহ ওয়ালার কাছে আসতে যাইতে যেতে আমারও পাথর গলতে শুরু করছে, আমারও চোখে পানি আসতে শুরু করছে, সে আল্লাহ ওয়ালা টের পান। হ্যাঁ, চেহারা দেখলে, চাহনি দেখলে, উঠা বসা দেখলে টের পাওয়া যান। কারণ যে যে পালে সে জানে আমার মেয়ের বয়স কত, আমার ছেলের বয়স কত, আমি ঘোড়া পালি গরু পালি, আমার কোনটার বাচ্চা হবে হবে না, যে পালে সে জানে না। ওই আল্লাহ ওয়ালা যারা তার ঘনিষ্ঠ হয়ে যায়, আস্তে আস্তে চেহারা দেখলে বুঝে, হ্যাঁ খুব রুয়ু সে মিলা করতে থে মীর, अब मिला करते हैं अहलुल्लाह से, मत करे तहकीर कोई मीर की राबता रखते हैं अब अल्लाह से। যে এই লোকটার আগের মতো নাই, এই লোকটা এখন আর আগের মতো নাই, সে এখন আর লায়লা লায়লা থাকে নাই, সে এখন মাওলাওয়ালা হয়ে গেছে। এই জন্য করাচির হজরত তায়েব সাহেব বলেন যে ফুসাক কো শাক কে আলকাব দিলায়ে, क्या খুশলাকবি হ্যায়। মহল্লা সবাই বলতো একটা ফাসেক, একটা ফাজের, অসভ্য লোক। মসজিদের আশপাশে ঘুরলে মুয়াজ্জিন চিন্তা করে আল্লাহ জানে আজকে মসজিদের মাইক নিয়ে যায় কিনা,
ঘুরে কেন? এই লোক ঘুরে ঘুরে সবাই জানে চিহ্নিত চোর, সেই লোক কোন আল্লাহ ওয়ালার পালায় পড়ছে। এখন মসজিদ থেকে আর যায় না। এখন চোখের পানি দেখলে মুয়াজ্জিন বলে আমার আর সন্দেহ হয় না। মুয়াজ্জিন এখন যাওয়ার সময় চাবিটা তার কাছে রেখে যায়। ভাই আপনি যাওয়ার সময় আল্লাহর ঘরের তালাটা দিয়ে যান। ওই তায়েব সাহেব বলেন হে আল্লাহ ওয়ালা ছিল ফাসেক, আপনি তাকে মাওলার আশিক বানিয়ে দিলেন। একই সমাজে কয়েকদিনের ব্যবধানে ক্যা খুশল কবি খুশল কবি খুশল কবি হ্যাঁ, এত সুন্দর উপাধি আপনি মানুষ কি দিতে পারেন? ওহো, কারণ ওলি ঘর মানি ওলি তৈরির কারিগর। এই পৃথিবী চলবে এমনি, কিছু ওলি হয়ে আসবেন, ওলি হয়ে মরবেন, শেষ, ওনার কোনো বংশ নাই। আবার কিছু ওলি হয়ে আসবেন, দুনিয়া থেকে যাওয়ার সময় অসংখ্য ওলি আল্লাহ বানায়া দুনিয়া থেকে চলে যাবেন। এই দুনিয়ায় বংশ বিস্তার কিভাবে? আমরা আসি এটাই শেষ না আমাদের ছেলে মেয়ে আছে? এক বেচারা ছেলেও নাই মেয়েও নাই, ওই লোকটা কি পুরুষ না? ওই মহিলা না? পুরুষও ঠিক আছে, মহিলা আছে, বংশ এখানেই ফিনিশ, বংশ শেষ। আরেক বেচারা আসছিল দুনিয়ায় 4 ছেলে 2 মেয়ে রেখে গেছে, ছেলেকে গড়ো আরো ছেলে, বংশ চলছেই তো চলছে। ঠিক কিছু আল্লাহওয়ালারও এরকম আসেন তো দুনিয়া থেকে যাওয়ার আগে কিছু আল্লাহওয়ালা বানায় দিয়ে চলে যান। ওই আল্লাহওয়ালার থেকে আল্লাহওয়ালার থেকে আল্লাহওয়ালা, এইরকম এক কারিগর ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু। হযরতের হাতে গড়া এক ওলি হাফিজি হুজুর, আথার আলী সাহেব, মুফতি শফি সাহেব, আল্লামা শামসুল হক ফরিদপুরি, হযরত পীরজি। আরে পীরজির নাম শুনলে কেউ যদি আসতো পীরজির কাছে, হুজুর জিনে ধরছে একটা তাবিজ দেন, পীরজি বললো দিন নাই রাত নাই, এত ব্যস্ততা, আচ্ছা যা এই রুগীর সামনে দাঁড়ায় বলবি পীরজি চলে যেতে বলছে, তাবিজ লেখার টাইম নেই। ওই রুগীর লোক আসছে পীরজির কাছে, গিয়া জিনে ধরা রুগীর সামনে গিয়া বললো এই পীরজি হুজুর চলে যেতে বলছেন, ধরামসে পড়ে গেছে, রুগী সুস্থ হয়ে গেছে, জিন চলে গেছে। এমনি আমি তো মাইক দিয়ে বললো যায় না, কত ফু দেয়, কত তাবিজ লটকায় না। কোন কবিরাজ উল্টা পাল্টা তাবিজ দেয়, আগে জিন ধরছে 10টায়, পরের তাবিজে ধরছে 100টায়, নিজে বুঝে না আগা মাথা শুরু করছে, পরে নিজেও বিপদে পড়ে। কি ব্যাপার, পীরজির নাম বললেই চলে যায়। এরা কোত্থেকে এত বড় ফেরেশতা তুল্য মানুষ হয়ে গেলেন? মুফতি শফি সাহেবের মতো মানুষ, দারুল উলুম দেওবন্দের হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, প্রায় 60 বছরের দেওবন্দের মুহতামিম। সারা পৃথিবীতে যত খ্যাতি সুখ্যাতি সুনাম দেওবন্দের, এর অধিকাংশ হযরত কারি তৈয়ব সাহেবের হাতের এবং ওনার যুগের। এক টানা প্রায় 60 বছরের প্রিন্সিপাল তালেবে আলেমের মতো বসে থাকতেন হাকিমুল উম্মতের দরবারে গিয়া, যে আমি তো হাকিমুল উম্মতের দরবারের একজন আদনা গোলাম। গেলেন কি খালি হাতে গেলেন না কিছু রেখে গেলেন? কেমন মানুষগুলোকে রেখে গেলেন যে এক একজন একটা জগৎ, এক একজন এক একটা জাহান। এই লোকেরাও কি বসে আছেন না তাদের হাতেও তৈরি হইতেছে, তাদের হাতেও তৈরি হইতেছে সেই বাচ্চাদের বাচ্চা। হজরতের সর্বশেষ খলিফা শাহ আবরারুল হক সাহেব, হজরতের খাস খলিফা হজরতওয়ালা করাচি, হজরতওয়ালা করাচির খাস খলিফা আমাদের পীর ও মুর্শিদ হজরতওয়ালা দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহ, হজরতের বেশ কয়েকজন মুরিদ সম্পর্কে হজরত বিভিন্ন সময় তারিফ করতে গিয়া এমনি বলতেছিলেন মাশাআল্লাহ সাহেবী নিসবত আল্লাহওয়ালা হয়ে গেছে। নিজের মুরিদের ব্যাপারে সাহেব, হ্যাঁ অমুকে তো সাহেবী নিসবত। ভাই ছোটকাল থেকে আপনার হাতে আপনি যদি বলেন অমুকে আল্লাহর ওলি হয়ে গেছে, এটা এরকম ঢোল পিটানো না, তার মানে বাস্তবে কোরআনে পাক হাদিসে পাকে আল্লাহর ওলিদের যে গুণাবলী যোগ্যতা যা কিছু আছে, এই আল্লাহওয়ালা টের পায় বলতেছেন হ্যাঁ আমার এই বাচ্চাটা আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে আপনি কত বড় ওলি তৈরির কারিগর, কত বড় ওলি তৈরির কারিগর। কি ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। দোয়া করতেছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে খুব কদর করার তৌফিক দান করেন। হ্যাঁ, হযরত থানভী বলছেন কিছু লোক মাহরুমিন, তাদেরও কিছু লক্ষণ আছে, তারা চেনা শুরু করে মৃত্যুর পর। এখন খোঁজে কাকে? এখন খোঁজে করাচির হজরতকে। করাচির হজরত সারা জীবনে আসছেন এই দেশে, বছর প্রতি বছর একাধিকবার, একবার লম্বা লম্বা সময় খুঁজতেও যায় নাই, দেখতেও যায় নাই, মূল্যায়নও করে নাই। হ্যাঁ, উনি চলে গেছেন, এখন বলে ওনার খোলাফায়ে কেরাম আছেন। হুজুর কি আছেন পাকিস্তানে জীবিত? উল্টায় ফেলবে বাংলাদেশ থেকে পাকিস্তান গিয়া, না হজরত তো নাই, ও হজরতের খলিফারা আছেন। তাহলে হজরত যখন ছিলেন
ওই সময় লোকের আবার বলতো, আচ্ছা শাহ আব্দুল গনি ফুলপুরি, হজরত শাহ আবরারুল হক সাহেব, ওনার শায়েখ পীর সাহেবরা কি আছেন? না, নাই। ও শাহ হাকিম আখতার সাহেব তো ওনাদের খলিফা না। আহা, কাল খলিফাই পাইলাম, আসল পাইলাম না। আবরারুল হক সাহেব যখন ছিলেন, ও উনি হজরত থানবীর খলিফা, উনি যেই পীরের খলিফা, উনি কি আছেন? না, নাই। এটা হলো শয়তানের একটা প্রচণ্ড রকমের ধোঁকা, যে আমি এমন ভিআইপি রুগী, আমার ভিআইপি ডাক্তার ছাড়া চিকিৎসা হবে না। কেন? যে বড় বড় ডাক্তাররা দেশে ছিলেন, যারা এখন নাই, সেই বিভাগের চিকিৎসা কি বন্ধ আছে না চালু আছে? কেন? কেউ বলতে পারেন না, আহা ওনাদের ছাত্ররা আছে, শিষ্যরা আছে, কম্পাউন্ডাররা আছে, খাদেম খুদ্দামরা আছে, সহযোগীরা আছে, ওনারা নাই। আর কি করব, হাটে বলক হয়েছে, কলমা পড়ে শুয়ে থাকি, যখন ফেরেশতা আসবে মরে যাব। এরকম কেউ আছেন? না ভাই, নাই তো নাই, নাইয়ের পরে কে আছে? বলে ওই রকম নাই, ওই রকম লাগবে না, চলবে। কেমন আছে? কি যান বাঁচানোর জন্য আর স্পেশাল খোঁজে, না পাইলে 2 নম্বর হইলেও খোঁজে, যা হয় তাই। কিন্তু নিজের রুহের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসার জন্য, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, অন্তরে আল্লাহর মহব্বতের ফুল বাগান লাগানোর জন্য, আল্লাহর প্রেমময় একটা অন্তর অর্জনের জন্য, বাচ্চাদের মতো হয়ে যাওয়ার জন্য, নিজে সেই রকম একটা দিল হাসিল করবে, সেই দিল হাসিল করার জন্য যা দরকার, যে কোনো আল্লাহওয়ালা দরকার। গেলে বলে না, এই যিনি থাকার উনি তো নাই, ওনার খলিফা আছে। হজরত শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, পানি দাও। ওনার কাছে একজন পাইলট আসছেন, এই গেটের সামনে, অর্থাৎ মসজিদের উত্তর পাশে গেটের সামনে কোন ভাইয়ের একটা মোটর সাইকেল আছে, ওর জন্য গাড়ি ভেসপা, মেহরবানি করে, জি আসতেছে, জান হজরতুল্লাহ তো নিয়ে আসছেন? আচ্ছা, আসতেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি বলতেছি ভাই, সেই রকম দিল অর্জনের জন্য ওই রকম কোনো কামেল আল্লাহওয়ালার কাছে যায় কেমনে জানেন? গিয়ে আইসা যায়। গেছিলাম, হজরতের সঙ্গে দেখা করতে পারিনি। বহু লোক যায়, আবার বলে হুজুর গেছিলাম, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, আপনার খাদেম খুদ্দাম আশপাশের লোকেরা চান্স দেয় না। ভাই চান্স দেয় না, আপনি চান্স টাইম যায় না আসেন, যেদিন ফেরত আসেন, আসার সময় সেই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে আসেন, ভাই আজকে তো আপনি সাক্ষী, আমি 1-2 ঘন্টা ঘুরলাম, এমনি কোন সময় আসলে পাওয়া যায়, ওই টাইমটা জেনে আসেন। রাগ করে অভিমান করে আসলে পাবেন কেমনে? রাগ করে অভিমান করে পাবেন কেমনে? যেই ডাক্তারদের সিরিয়াল 3 মাস 6 মাস আগে দেওয়া লাগে, অথবা সকাল 9টা থেকে 10টা 1 ঘন্টা ফোনে দেওয়া লাগে, চেম্বারে গেলে নেয় না, বলে ফোনে দিবেন। ফোন কি একটা দিয়ে শুরু করেন না 2-3টা দিয়ে? একই নম্বরে 3-4 জনে বউ বাচ্চা মিলে দে ফোন, একটা ঢুকলে হয়েছে। কেন? ওই ডাক্তার আমার দরকার। আর যদি এই না হয়, এই ডাক্তারকে খাতির করার কে আছে? ওনার আশপাশের কে আছে? কোন হসপিটালে বসেন, ওই হসপিটালের কে আছে ভাই আমার এই বিপদ থেকে উদ্ধার করবে? যে চেষ্টা করে তার একটা লাইন বের হয়ে যায় না? অভিমান করলে খোঁজ হবে না, পাওয়া যাবে না। হ্যাঁ, অভিমান ছাড়তে হবে, নিজেকে ছোট করতে হবে। মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, ये दाना खाक में मिलकर गुल गुलजार होता है। বীজ গাছের আগায় থাকে, সে যদি বলে আমাকে আল্লাহ এত ঊর্ধ্বে উঠাইছেন, নিচে নামবো কেন? তাহলে ঊর্ধ্বেই থাকবেন, কিছুদিন রোদ বৃষ্টিতে পচবেন, গলবেন, ডিসমিস হয়ে যাবেন। যদি আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করতে চান, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, বীজ বেচারা আপনার কাছে ফরিয়াদ, আপনি আপনার এত ঊর্ধ্বের মাকাম বর্জন করে একটু মাটির নিচে আসেন, পায়ের নিচে ঢুকেন, মাটির তলে নিচেকে কিছু লুকায় রাখেন। এটাকে আপনাকে ধ্বংস করার জন্য না, এটা আপনাকে প্রতিষ্ঠা করার জন্য। কিছুদিন পর দেখা গেল ওই বীজ বেচারার ভিতর থেকে এখন কি যেন একটা চারা বের হইতেছে। সেই চারাই কয়েকদিন পর বিশাল গাছ, ওই গাছ থেকে দেখা গেল ওহো একটা বীজ থেকে শত সহস্র ফল, ফুল এবং বীজ বের হইতেছে। অবাস্তব না বাস্তব? ঠিক হজরতওয়ালা করাচি বলেন, যেই লোকেরা নিজের মর্তবা নিয়ে বসে থাকে, আমি শেঠ সাহেব, আমি ধনী মানুষ, আমি অমুক শিক্ষিত, আমি অমুক কেবলা, আমি কেন আবার কারো কাছে যাব? ওই আপনি গাছের আগার
বিচির মতন, দানার মতন, কয়েকদিন থাকবেন, শুকায় ডিসমিস হয়ে যাবেন। যদি কিছু হইতে চান কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে বলেন, হে আল্লাহওয়ালা মিটা दीजिए कि मैं मिटने ही को आया हूँ, नहीं कुछ और ख्वाहिश आपके दर पे मैं लाया हूँ। হে আল্লাহওয়ালা, কিছু চাইতে আসি নাই, পাইতে আসি নাই, আমি আমাকে মানুষ বানানোর জন্য আসছি, অন্য কিছুর জন্য আসি নাই। কি ভাই, আমরা নিজেরা কি নিজেকে মানুষ বানানো সম্ভব? কোনো ডাক্তার আছেন নিজের ব্রেন অপারেশন নিজে করেন, নিজের ওপেন হার্ট সার্জারি নিজে করেন, ওই সাবজেক্টেরই ডাক্তার বলবে না যতই জানি অন্যেরটা পারি, নিজেরটা পারি না। এই জন্য আল্লাহ পাক নিজাম রাখছেন, নবী আপনি সার্জন, আপনি চিকিৎসক, আপনি চিকিৎসা করবেন সাহাবীদের, সাহাবীরা করবে অন্যদের, তাবিঈনের। কিয়ামত পর্যন্ত এই তাজকিয়া, এই আত্মার চিকিৎসা, এই আত্মশুদ্ধি, এটাকে তাজকিয়া বলে, এটাকে তাসাউফ বলে, এটাকে আমাদের উপমহাদেশের ভাষায় পীর মুরিদি বলে। কোন মুসলমান ভাই বলেন পীর মুরিদি কোরআন হাদিসে নাই, আপনি সাথে সাথে বলবেন আপনি ঠিক বলছেন, আপনার সঙ্গে আমি 100% একমত। পীর মুরিদিও কোরআন হাদিসে নাই, নামাজ রোজাও কোরআন হাদিসে নেই। তাহলে দেখবেন ওই লোকের মাথা সোজা হওয়া ঠিক হবে। বলেন কি, পীর মুরিদি নাই এটা তো ঠিক আছে, নামাজ রোজা নাই, হ্যাঁ আপনি বলবেন আল্লাহর কসম নামাজ রোজাও কোরআন হাদিসে নেই। না হুজুর এটা হইতে পারে না। বলেন কি হইতে পারে না হুজুর? নামাজ আছে। তখন বলবেন নামাজ আছে, শব্দ নামাজ না, সলাতের নামে। সলাত অর্থ কি? নামাজ। রোজা শব্দ রোজার নামে না, কিসের নামে আছে? সওমের অর্থে, সিয়ামের অর্থে। ও শব্দটার চেঞ্জিং, ভাষার কারণে শব্দ পরিবর্তন, এটার অর্থ তো আর নাই এটা বলা যাবে না। আছে, সেটা আরবি ভাষায় আছে, অন্য ভাষায় সেটা ভাষা পরিবর্তন হবে। ঠিক পীর মুরিদি শব্দটা ফার্সি, এটা আল্লাহর কালাম, আরবিতে নাই। কিন্তু এই সাবজেক্ট, এই কাজটা যে শব্দ দ্বারা বোঝানো হয়েছে সেটার নাম তাজকিয়া। আল্লাহর কসম আল্লাহ পাক কোরআনে ওই শব্দ নাজিল করছেন, নবীজিকে দায়িত্ব দিয়েছেন তাজকিয়ার কাজ আপনি করবেন। তাহলে তাজকিয়া কোরআনে পাকে আছে কি নাই? আছে। এই কাজ কি সাধারণ মানুষ করতেন না নবীজি করতেন? নবীজি করতেন। আজকের এই পৃথিবীতে এই পাঠটা এলেম আছে, এলেমের চর্চা আছে, ভালো হেফজো আছে, কোরআনে পাকের শিক্ষা আছে, এলেম কালাম আছে, মাসআলা মাসাইল আছে, ওয়াজ নসিহত আছে, দাওয়াত ও তাবলীগ আছে। কিন্তু বাস্তব তাজকিয়া যে জিনিসটা, আত্মশুদ্ধি, যে কেউ পারবে না, একজন অভিজ্ঞ লোক দরকার, অভিজ্ঞ লোক দরকার, যিনি এই সাবজেক্টে পারদর্শী, যিনি কারো থেকে এটা শিখছেন, যিনি কোনো সার্জনের সঙ্গে থেকে সার্জারি শিখছেন। এইরকম কোনো মস্ত বড় আত্মশুদ্ধির চিকিৎসককে আমাদের অঞ্চলের ভাষায় হক্কানি পীর বলেন, অথবা হক্কানি শেখ বলেন, আল্লাহওয়ালা বলেন, মুর্শেদ বলেন, যাই বলেন। এ তো নামের চেঞ্জিং, কাজ তো একই। এই জন্য কোরআন হাদিসে পীর মুরিদি নাই। যেই ভাইয়েরা এই কথা বলে মুসলমানদেরকে ধোকা দেন, এর থেকে আরও মারাত্মক কথা হলো হক্কানি আল্লাহওয়ালা যারা পীর মুরিদি করেন, তাদের ব্যাপারেও তো আপনি একটা কথা অভিযোগ করলেন যে এরা কোরআন হাদিসের বাইরের কাজ করে। পীর মুরিদি যেহেতু কোরআন হাদিসে নাই, যারা এটা করে তারা তাহলে কোরআন হাদিসের বাইরে করে। হক্কানি হাকিমুল উম্মতও কি কোরআন হাদিসের বাইরে করছিলেন? কি ভাইরা, হাকিমুল উম্মত মাওলানা থানবী, হজরত হুসাইন আহমদ মাদানী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইমাম গাজালি, ওনারা কি কোরআন হাদিসের বাহিরেরটা করছিলেন না ভিতরেরটা করছিলেন? যেই তাজকিয়া ওনারা করছিলেন সেই তাজকিয়া কি এই পর্যন্ত নাই? বাকি আছে। ওই যে বলতেছিলাম ফাঁকে ফাঁকে 2 নম্বর মাতৃভাণ্ডার অনেক। সুতরাং যারা বলে এই ধরনের পীর মুরিদি কোরআন হাদিসে নাই, প্রথম কথা আমরা তাদের উপর অসন্তুষ্ট হই না। এই জন্য এই বেচারা, জি মাশাআল্লাহ, হযরত আল্লাহ দামাত বারাকাতুহু তাশরীফ নিয়ে আসছে।